একুশে জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। রবিবার সকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মীরা হাওড়ায় আসতে শুরু করেছেন। হাওড়া স্টেশনে কর্মীদের রিসিভ করতে মঞ্চ ও গেট তৈরি করেছে জেলা তৃণমূল। স্টেশন থেকে বাসে কর্মীদের পৌঁছে দেওয়া হচ্ছে সল্টলেক স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন ক্যাম্পে। রাতে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে শালকিয়া, শ্যাম গার্ডেন, শ্রীরাম বাটিকায়। রবিবার সকালে শ্যাম গার্ডেনে পৌঁছে রান্নার কাজ খতিয়ে দেখেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। প্রায় 20,000 কর্মীর জন্য থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবার সকালে কর্মীদের খিচুড়ি খাইয়ে ধর্মতলায় সভাস্থলে নিয়ে যাওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে কি রাজনৈতিক বার্তা দেন সেটার এখন অপেক্ষা। একুশে জুলাই বাংলার মানুষের একটা আবেগ। এটা বাংলার মানুষের কোনো মানুষ নেই যারা একুশে জুলাই সম্বন্ধে জানেন না। এবং আমরা একুশে জুলাই যেরকম হয় তার থেকেও প্রতি বছরের থেকে বেশি মানুষের সমাবেশ হবে এবং একুশে জুলাইয়ের মতো তাতে কি কিছুটা হলেও মানুষ কি সরে যাবে বলে মনে হয় না? কোনো সরার কোনো প্রশ্নই নেই। আরও বেশি সংখ্যক মানুষ আসবে, বেশি সংখ্যক মানুষের সমাবেশ হবে সেটি কালকে আগামীকাল, এবং তার আভাস আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। আমরা হাইকোর্টের রায়কে মান্যতা দিই এবং হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই সেখানে তারা বলেছেন যে কলকাতার ধর্মতলার আশেপাশে 9টা থেকে 11টা পর্যন্ত মিছিল, রাস্তা অবরোধ করা যাবে না। ঠিকই আমরা সেটা মান্যতা মেনে চলবো। সরকারি বাস সেই রাত্রের দিকে 600 টাকা করে দিয়েছি, আমরা টাকা দিয়ে বিনা পয়সায় নিয়ে নিই। প্রত্যেকটা টাকা দেওয়া হয়েছে, টাকা দিয়ে করা হয়েছে এবং সেটা রাত্রের দিকে। সুতরাং মানুষের কোনো অসুবিধা হবে না। মানুষের অসুবিধা, প্রাইভেট বাস যথেষ্ট পরিমাণে নেমেছে, সরকারি বাসও প্রচুর নেমেছে এবং যেগুলো বাসগুলো নামে না সাধারণত রেগুলার, সেই বাসগুলো পর্যন্ত নেমেছে। সেই বাসগুলোই আমাদের কর্মীরা যাতায়াত করছে। যেহেতু 26-এর নির্বাচন আছে বলে কথা নয়, 26-এর নির্বাচনের কারণে অনেক বেশি লোক আসবে। এবং আর একটা ব্যাপার হচ্ছে, বহু মানুষ, সাধারণ মানুষ যারা অন্যান্য বার মিছিলে সামিল হয় না, তারাও আসবেন। তার কারণ হচ্ছে এবারে বাংলা ভাষাভাষী নিয়ে যে কাণ্ড করছে বিজেপি সরকার সারা ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাঙালিদের উপর যেভাবে তাদের বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা দিয়ে, এটা যে কত বড় অন্যায়, কত ভয়ঙ্কর, এটা আমরা উপলব্ধি করেছি। এবং সেই কারণে সেদিনকার একদিনের নোটিশে মহামিছিল মমতাদি ডেকেছিলেন। সেদিনে কয়েকটা জেলাকে মাত্র ডেকেছিলেন, সেই জেলাগুলো গেছিল, তাতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। সেরকম এই সমাবেশেও প্রচুর লোক আসবেন যারা অন্যান্যবার আসেন না। তাদের বাঙালিরা তারা স্বতঃস্ফূর্তভাবে আসবেন, এসে যোগদান করবেন। এবং নেত্রী কি বলেন বাংলা ভাষা সম্বন্ধে, বাঙালি সম্বন্ধে, বাঙালিদের সম্মান নিয়ে, সেটা শুনবার জন্য তারা আসবেন। এসে তারা শুনে সেই মেসেজ সারা পাড়ায় পৌঁছে